আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করেন না, এমনকি কমেন্টও করতে চান না। লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, কারণ যারা নতুন নতুন ভিডিও বানাতে পারি আর কি। আজকের ভিডিওতে আলোচনা করব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, যা ইউরোপের বলকানের অন্তর্ভুক্ত। আর এখানে কিভাবে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। তো এই ভিডিওতে আজকে এই সম্পর্কে আলোচনা করব। তো সঙ্গেই থাকুন বন্ধুরা। অনেকেই আবার জানতে চান, বসনিয়া থেকে কি ইউরোপে যাওয়া সহজ না কঠিন। আসলে এ বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে, তাহলে সঙ্গে থাকুন। বসনিয়ার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো হলো ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ইত্যাদি। আরেকটি বিষয় হলো, বসনিয়া থেকে কিন্তু ক্রোয়েশিয়ার দূরত্ব 443 কিলোমিটার, যা আর কি ট্যাক্সিতেও গেলেও 5 ঘন্টা 13 মিনিট প্রায় সময় লাগবে। বাংলাদেশ, পাকিস্তান এবং আফ্রিকা সহ বিভিন্ন দেশের নাগরিক ইউরোপের ঢোকার প্রবেশপথ হিসেবে বসনিয়াকে অনেক সময় বেছে নেয়। কিন্তু বসনিয়ার ক্রোয়েশিয়া সীমান্ত সংলগ্ন বেলিকা ক্লাদুসার জঙ্গল, সেখানকার মিরাল ক্যাম্প ও আশেপাশের পরিত্যক্ত ভবনে প্রায় 3 থেকে 4 বছর কয়েকশো বাংলাদেশি দেখা গিয়েছিল। কিন্তু এখন আর তাদের সন্ধান করলে পাওয়া যায় না। আসলে তারা কোথায় চলে গেল? আর এই পথটাই যেন এক মৃত্যুপুরী ফাঁদ। আর এই মৃত্যুপুরী ফাঁদের জন্য শীর্ষে রয়েছে বাংলাদেশি নাগরিকরা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পৌঁছার লক্ষ্যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের অস্থায়ী ক্যাম্পে আটকে আছেন অনেক বাংলাদেশি ভাইয়েরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে বসনিয়ার বিভিন্ন ক্যাম্পে পরিদর্শন করেছিল একদল সাংবাদিক। সাংবাদিক ভাইয়ের সাক্ষাৎকার থেকে জানা যায়, বসনিয়ার গহীন এক জঙ্গলে প্রায় 600 বাংলাদেশি বসবাস করে এক নির্মম ইতিহাসে, যা ভিক্ষুকের জীবনের চেয়েও খারাপ। জানা গেছে, এমন গেম মারতে গিয়ে তারা পাচারকারীদের সহায়তা নেন। কেউ কেউ আবার নিজের চেষ্টা সহ এমন ঝুঁকি নিয়ে থাকেন। জঙ্গলে আটকা থাকা প্রায় 600 বাংলাদেশির মধ্যে আর মাত্র 9 জন আছে জানিয়ে তাদের গেম মারার কথা ব্যর্থ বলে স্বীকার করেন। দিনের পর দিন এমন দুর্বিষহ জীবন কাটাচ্ছে বাংলাদেশি ভাইয়েরা ওই বসনিয়ার গহীন জঙ্গলে। তো আপনারা কি যাবেন এই জঙ্গলে? নিশ্চয় যাবেন না এমন কষ্টের জীবনের কথা শুনে। অনেকেই আবার ভাবতে পারবেন, বসনিয়ার পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়া, যা সেনজেনের আওতাভুক্ত। কিন্তু এত সহজ নয় যে বসনিয়া থেকে ক্রোয়েশিয়া যাওয়া যায়। বসনিয়া এবং ক্রোয়েশিয়ার বর্ডার অনেক হার্ড, যা ধরা পড়লে এমনকি ইচ্ছামতোভাবে তারা পিটিয়ে আহত করে, অনেকে আবার মেরেও ফেলে। এমনও রেকর্ড আছে, কোনো কোনো ব্যক্তি 20 থেকে 30 বার গেম দিছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। কিন্তু প্রতিবারের জন্য কিন্তু তাদের অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে। এমনকি তাদের ফ্যামিলি বাংলাদেশে দুর্বিষহ জীবন কাটাচ্ছে তাদের ব্যর্থতার কারণে। যখন আপনি দিনের পর দিন ওই জঙ্গলে কাটাবেন বা ক্যাম্পে কাটাবেন, আর বাংলাদেশ থেকে টাকা নিয়ে গেম মারতে গিয়ে বারবার ব্যর্থ হবেন, তখন কিন্তু আপনার ফ্যামিলি বিশাল একটা চাপের মুখে পড়ে যাবে। আর আপনার জীবনটাও কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই অনেক বাংলাদেশি ভাই আছে, দালালদের খপ্পরে পড়ে, এমন লোভনীয় অফারে পড়ে অনেক সময় তারা রাজি হয়ে যায় যে হ্যাঁ, বসনিয়া যাবে বা বসনিয়া থেকে তারা ইউরোপে প্রবেশ করে। এটা কিন্তু মোটেই একটা অসম্ভব বস্তু হিসেবে পরিচিত। কোনো সময় বা কোনো দিনের জন্য দালালদের খপ্পরে পা দিবেন না এমন লোভনীয় অফারে, কারণ এতে আপনার জীবন দুর্বিষহ, এমনকি লাইফটা নষ্ট হয়ে যেতেও পারে। দেখা যাচ্ছে আপনি 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে বসনিয়াতে গেলেন, এরপর আপনি গেম মারতে গিয়ে প্রায় আরও 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করলেন, কিন্তু গেম মারতে বারবারই ব্যর্থ হলেন। এতে কিন্তু আপনার যে টোটাল খরচটা হয়েছে, এতে কিন্তু আপনার অনেকটা কষ্টসাধ্য হইতেছে, এমনকি আপনার ফ্যামিলিটাও বিশাল এক চাপের মধ্যে পড়ে আছে। কারণ আপনার আশায় কিন্তু আপনার ফ্যামিলি বসে আছে যে কখন বিদেশ থেকে টাকা পাঠাবে। কিন্তু আপনি তো ইনকামই করতে পারতেছেন না, বরঞ্চ আপনার আরও ওইখানে দুর্বিষহ জীবন কাটাতে হইতেছে এই বসনিয়ার এই গহীন জঙ্গলে। তাই আপনারা বসনিয়াকে সিলেক্ট না করে সার্বিয়া, মেসিডোনিয়া, আলবেনিয়া এইসব দেশকেও সিলেক্ট করতে পারেন। কিন্তু এইসব দেশ কিন্তু বলকানের মধ্যে থাকলেও বসনিয়ার সাথে অনেক ভালো। সার্বিয়া এবং মেসিডোনিয়া থেকে কিন্তু অনেক সময় নিরাপদে গেম হয়ে থাকে, আর গেমগুলো অনেক সময় সাকসেসফুল হয়। কিন্তু বসনিয়ার যে গেম, এটার অপর নাম হলো মৃত্যুফাঁদ বা মৃত্যুপুরী এক রহস্যময় স্থান বা বস্তু। তাই আপনারা ইউরোপে ঢোকার জন্য কোনো সময়ে সাগরপথ বা পানিপথ, নৌপথ যেটাই বলেন, বা ইলিগাল কোনো উপায়ে
ঢোকার চেষ্টা করবেন না, এতে আপনার জীবনটা কিন্তু কষ্টের মধ্যে পড়ে যেতে পারে। কিন্তু প্রয়োজনে আপনি লিগ্যাল উপায়ে যাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন।